আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ সজনে ডাঁটার রেসিপি। 1 চামচ মুগ ডাল দিয়ে একবার হলেও এইভাবে সজনে ডাঁটা রান্না করে দেখো। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই অপূর্ব লাগে খেতে। বাড়ির প্রত্যেকেই চেয়ে চেয়ে খাবে এই রেসিপি, এটা আমি তোমাদের কথা দিলাম। আর এই রেসিপি থাকলে আর কোনো কিচ্ছু রান্না করার দরকার নেই। এই এক পদ দিয়েই ভাত হোক বা রুটি যে কোনো কিছুই খাওয়া হয়ে যাবে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে সজনে ডাঁটা রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই সজনে ডাঁটার রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কিছুটা পরিমাণে সজনে ডাঁটা কেটে নিয়েছি, দুটো মাঝারি সাইজের আলু সরু সরু লম্বা করে কেটে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের বেগুনও কেটে নিয়েছি। তবে বেগুনটা একটু বড় করে টুকরো করেছি, তা না হলে একদম গলে যাবে। পুরো সবজি ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে প্লেটে রেখে দিলাম। এরপর এখানে প্রথমেই কিছুটা পরিমাণে সয়াবিন গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা চিপে সয়াবিনটা নিয়ে নিয়েছি। একবার হলেও সয়াবিন বা আমি আর যা যা উপকরণ অ্যাড করব সব কিছু দিয়েই রান্নাটা করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানাবে যে রেসিপিটা কেমন লেগেছে। সয়াবিনটা দেখো রেখে দিলাম একটা সাইডে, আর একটা বাটিতে নিয়েছি 1 চামচ পরিমাণে মুগ ডাল। একদম দেখো ভর্তি ভর্তি, 1 চামচের থেকে একটু বেশি রয়েছে মুগ ডাল। এখানে আমি যেই পরিমাণে সবজি নিয়েছি সেই বুঝেই কিন্তু মুগ ডালের ব্যবহার করেছি। ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ডালের জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এরপরেই ডালটাকে একটু রোদে রেখে দেব, তাহলেই ডালের গায়ের জলটুকু শুকিয়ে যাবে। তার কারণ এই ডালটা একটু ধুয়ে নিলাম, তা না হলে ডালের মধ্যে অনেক নোংরা থাকে। আর ধুয়ে নিয়ে তোমরা চাইলে কিন্তু একটু কাপড়ের মধ্যে রেখে মুছেও নিতে পারো। তার কারণ এই ডালটাকে শুকনো করে নিয়ে কিন্তু ভেজে নেব, এই জন্যই ডালটা এইভাবে ব্যবহার করব। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে কিছুটা বড়ি দিয়ে বড়িটা বেশ লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। বড়িটা ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল সেই তেলেই দিয়ে দিলাম সয়াবিন। সয়াবিনের স্বাদ অনুযায়ী লবণ দেব, আর নাড়াচাড়া করে সয়াবিনটা হালকা করে একটু ভেজে নেব। সয়াবিন কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, খাওয়ার সময় এতটা ভালো লাগবে না। দেখো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। এরপর হালকা করে সয়াবিনটা ভেজে নিলাম। এরপর সয়াবিনটাকে তুলে রেখে দিচ্ছি। ডালটা আমি হালকা একটু কিছুক্ষণ মানে ওই 10-15 মিনিটের জন্য একটু রোদে রেখে দিয়েছিলাম, তাতেই কিন্তু একদম দেখো ঝরঝরে হয়ে গেছে। এরপর এই ডালটাই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সয়াবিনটা তুলে নেওয়ার পর। কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে নাড়াচাড়া করে হালকা একটু লালচে রং ধরিয়ে ডালটা ভেজে নেব, যাতে মুগ ডালের যে একটা সুন্দর গন্ধ সেটা চলে আসে। ডালটা দেখো ভাজা হয়ে গেছে, এরপর নাবিয়ে রেখে দিচ্ছি। খুব বেশি ডাল দিলেও কিন্তু ভালো লাগে না, অল্প মুগ ডাল দেব, শুধুমাত্র একটু মশলার মতো, যাতে মুগ ডালের স্বাদটা ভালোভাবে রান্নাটার সাথে চলে আসে। ডালটা ভেজে নেওয়া হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। ডালটা ঠান্ডা হয়ে যাক, তারপর একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে সরষের তেল গরম করে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চিমটি পরিমাণে কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলেই প্রথমেই দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া আলু। আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে একদম হালকা করে একটু ভেজে নেব। কোনো সবজি খুব বেশি ভাজার দরকার নেই এই রেসিপিটার জন্য। সমস্ত সবজি হালকা করে ভাজা হবে, শুধুমাত্র গায়ের জলটুকু শুকিয়ে যাবে বা লবণ দেওয়ার জন্য যেটুকু জল ছাড়ে সেই জলটুকু শুকিয়ে নেব। মুগ ডালটা দেখো গুঁড়ো করে নিয়েছি, ঠিক এইভাবে গুঁড়ো করব। একদম মিহি পাউডারের মতো কিন্তু গুঁড়ো নয়, একটু দানা দানা রেখে মুগ ডালটা গুঁড়ো করে নিয়েছি। আর ওই মিক্সিং জারে নিয়েছি অল্প পরিমাণে আদা আর একটা ছোট সাইজের টমেটো।
আদাটাকে দিয়ে প্রথমে একবার মিক্সিং জারটা একটু ঘুরিয়ে নিয়েছিলাম, তারপর টমেটো দিয়েছি যাতে একদম মিহি করে মশলাটা পেস্ট হয়। মশলাটা একদম মিহি করে বেটে রেখে দিয়েছি। এইদিকে দেখো আলুটা একদমই হালকা করে ভেজে নিয়েছি, কোনো রকম কালার আসেনি। এরপর এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুন আর সজনে ডাঁটা। এর সাথে আবারও স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিচ্ছি, আর লবণ দিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে এই সজনে ডাঁটা বা বেগুনের থেকে যেটুকু জল বেরোবে সেটুকু জলটা শুকিয়ে যায় আর একদম হালকা করে যাতে ভাজা হয়ে যায়। কোনো সবজি লাল করে ভাজবো না, এটা আমি বারবার বলছি, কারণ সবজিগুলো যদি একদমই প্রথমেই ভেজে বা সেদ্ধ করে নিই তখন কিন্তু বাকি মশলা কষতে কষতে বা যখন আমরা মুগ ডালটা দেবো তখন কিন্তু মুগ ডালটা সেদ্ধ হবে না। এই জন্য এই প্রত্যেক কটা সবজি ভাজতে হয়তো আমার মিনিট 3-4 মতো সময় লেগেছে। সবজিগুলো দেখো একদম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়েছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ দিয়েছি জিরের গুঁড়ো। এই রেসিপিতে কিন্তু ধনের গুঁড়ো কোনোভাবে ব্যবহার হবে না, তবে এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। যারা একটু স্বাস্থ্য সচেতন তারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা বেটে নিতে পারো ওই টমেটো আদার সাথে, সেই ক্ষেত্রে আর গুঁড়ো লঙ্কা না ব্যবহার করলেও হবে। গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট আর ভেজে গুঁড়ো করে রাখা মুগ ডাল। এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই আবারও প্রায় 1 থেকে 2 মিনিটের মতো একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটা একদম চলে গেছে, সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যেও দেখো একদম লেগে নেই, সুন্দর একটা গন্ধ এসেছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। এখানে ঝোলের জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিচ্ছি, তার কারণ এখনও সবজিটা সেদ্ধ হবে, সবজিগুলো সেদ্ধ হয়নি। আর যেই ভেজে রেখেছিলাম বড়ি বা সয়াবিন সেগুলোতেও কিন্তু বেশ কিছুটা জল টেনে নেবে, এই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। সুন্দরভাবে দেখো যখন ঝোলটা ফুটতে শুরু করেছে এরপর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। সমস্ত সবজি সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, তারপর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখানে দেখো তোমাদের আমি একটা আলু চেপে দেখিয়ে দিচ্ছি, আলুটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নিও, আর গুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কা সেটাও বলে দিয়েছি নিজেদের পছন্দ মতো। তবে এই রেসিপিতে কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার হবে না, তার কারণ এই রেসিপির কালারটা হালকা থাকলেই বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিয়েছি ঝোলের সাথে ভেজে রাখা সয়াবিন, বড়ি আর হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও মিনিট 3-4 সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। বেশ কিছুটা জল দেখো সয়াবিন আর বড়ির মধ্যে টেনে নিয়েছে। মুগ ডাল ভাঙাগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে একদম কিন্তু গলে যায়নি, বেশ একটু গোটা গোটা রয়েছে, অথচ হাতে করে চাপ দিলে সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর এখানে 1-2টো আলু একটু আমি খুন্তিতে করে চেপে নিয়েছি যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়, আর এরই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। কয়েকটা দেখো বেগুনকেও একটু খুন্তিতে করে করে চেপে নিলাম, তাহলে ঝোলটা বেশ একটু ঘন হয়ে যাবে। একদমই অল্প তেল মশলার মধ্যে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একবার হলেও বানিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে এই রান্নার স্বাদ ও গন্ধ কতটা সুন্দর আসে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ঘি। ঘি দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, যাতে ঘিয়ের এই সুন্দর গন্ধটা রান্নাটার সাথে থেকে যায়। আর 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম গ্যাসের ফ্লেম অফ করার পরে। তারপর রেসিপিটা নাবিয়ে নিয়েছি। দুর্দান্ত দেখো একটা কালার এসেছে, আর এই রেসিপিটা গরম ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই অপূর্ব লাগবে খেতে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর এই নিরামিষ সজনে ডাঁটার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটা শেয়ার করো। আর যদি তোমরা এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।
পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।